নমস্কার, প্রদেশের শিখার কিচেনে আপনাদের স্বাগত। আজ চলে এলাম নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। সেটা হচ্ছে শীতকালের মচমচে আলু ফুলকপির সিঙ্গাড়া। শীতকালে গরম গরম চায়ের সাথে গরম গরম সিঙ্গাড়া খেতে খুবই ভালো লাগে, আর সেটা যদি ঘরে বানিয়ে খাওয়া যায় তাহলে খুবই মজার। তাহলে চলুন ঘরে বানানো সিঙ্গাড়ার রেসিপিটা শুরু করা যাক। সিঙ্গাড়া বানানোর জন্য আমি প্রথমেই ময়দাটা মেখে নেব। ময়দার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হাফ চামচ চিনি, 1 চামচ ঘি, আর ঘিটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে 4 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে এবার আমি ময়দাটাকে ভালো করে চিনি, নুন, ঘি, তেলটা ভালো করে মিশিয়ে নেব। এইভাবে হাত দিয়ে চটকে চটকে শুকনো ময়দাটাকেই মেখে নিতে হবে। মেখে নিয়ে এইভাবে দলা করে দেখতে হবে যে ময়ামটা ঠিক মতো হয়েছে কিনা। এইভাবে দলা হলে বুঝতে হবে যে হ্যাঁ, ময়ামটা ঠিক হয়েছে। এই দেখুন, হাতে করে আবার টিপলে বালির মতো ঝরঝর করে ভেঙে যাচ্ছে। এখানে আমি 200 গ্রাম ময়দা নিয়েছি। সেই পরিমাণে আমি নুন, চিনি, ঘি, সাদা তেল দিয়েছি। আপনারা আপনাদের ময়দার পরিমাণে জিনিসগুলো দেবেন। এবার আমি হালকা গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ময়দাটা চটকে চটকে মাখতে হবে, কিন্তু বেশি নরম হলেও হবে না। ময়দাটা যেন একটু শক্ত থাকে। আমার ময়দা মাখা হয়ে গেছে। এবার আমি ঢেকে রেখে দেবো। সিঙ্গাড়ার ভেতরে সবজির জন্য আমি ভাপ দেওয়া আলু ফুলকপি নিয়ে নিয়েছি, মটরশুঁটি আর বাদাম ভেজে নিয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াই বসিয়ে কড়াইতে 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম ফুলকপিগুলো। ফুলকপিগুলো দিয়ে আগে ভালো করে ভেজে নেব। দু মিনিট মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ। হলুদ আর নুনটা দিয়েও একটু ভালো করে ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এবার কপিগুলো আমি একটা পাত্রে তুলে নেব। এবার আমি ওই একই তেলে আলুগুলো দিয়ে আলুগুলো ভেজে নেব। 2 মিনিট আলুগুলো ভেজে নেওয়ার পরে মটরশুঁটি নিয়েছিলাম, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। মটরশুঁটিটা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ আদা ঘষা। এবার আমি 4-5টা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। লঙ্কাটা আপনারা আপনাদের হিসাব মতো দেবেন, কম বেশি করে। আমি 4-5টা লঙ্কা কুচিয়ে দিয়েছি। আলু মটরটা প্রায় ভাজা হয়ে এসছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। এবার নুন হলুদটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আর একটু কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম টেবিল চামচের হাফ চামচ পরিমাণে চিনি। চিনিটা দিয়েও আমি সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ ধনের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। আমি বেশি লাল লঙ্কার গুঁড়ো দেবো না, বা কাঁচা লঙ্কা দেওয়া আছে, সেই জন্য রঙের জন্য সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কপিগুলো যে ভাজা ছিল সেই কপিগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্সড করে নেব। যেহেতু আমি সব গুঁড়ো মশলা দিয়েছি, সেই জন্য এখন আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার আমি একটু ঢেকে দেব। আমি 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। এই দেখুন, আমার মশলাটা ভালোভাবে সবজির সঙ্গে মিশে গেছে। জলটা পুরো শুকিয়ে গেছে। সবজিটা বেশ মাখা মাখা হয়ে গেছে, আর আলুগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি যে চিনে বাদামটা শুকনো খোলায় ভেজে খোসা ছাড়িয়ে রেখেছিলাম, সেই বাদামটাও এবার সবজির মধ্যে দিয়ে দিলাম। সবজির মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম।
মিশিয়ে নেওয়ার পরে যে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে কুটে রেখেছিলাম সেই মশলাটাও আমি 1 চামচ দিয়ে দিলাম। মশলাটা আমি একদম সর্বশেষে দিলাম, যেহেতু ভাজা মশলার গন্ধটা থাকবে সেই জন্য আমি মশলাটা একদম লাস্টে দিলাম। সিঙ্গারার জন্য আমার সবজিটা পুরো রেডি। এদিকে আমি যে প্রথমেই ময়দা মেখে রেখেছিলাম সেই ময়দা থেকে একটা গোলা নিয়ে নিয়েছি। গোলাটা নিয়ে এবার আমি রুটি বেলে নেব। রুটিটা একটু গোল হবে না, লম্বা হবে, লম্বা করে বেলে নিতে হবে। আপনারা যদি মনে করেন একটু নরম হয়েছে ময়দা দিয়ে বেলতে পারেন, আবার অনেকে তেল দিয়েও বেলে। আমি কিন্তু একদম শুকনোই বেলে নিয়েছি। নিয়ে এবার মাঝখান থেকে সমান করে কেটে 2 টুকরো করে নিলাম। এবার একটা টুকরো হাতে তুলে নিলাম, নিয়ে সমান সাইডে আঙ্গুল দিয়ে সামান্য জল দিয়ে এটাকে একটা কোণ বানিয়ে নেব। জলটা দিলে ভালো করে আটকাবে, খুলে যাবে না। আর রুটিটাও খুব বেশি মোটাও বেললে হবে না, আবার বেশি পাতলাও যেন না হয়, তাহলে ফেটে যাওয়ার ভয় থাকবে। এই দেখুন, আর একটা টুকরো দিয়েও আমি আপনাদের কোণটা বানানো দেখিয়ে দিচ্ছি। কোণটা বানিয়ে নিয়ে এবার চামচ দিয়ে কোণের ভেতরে সবজি এইভাবে দিয়ে দিলাম। সবজিটা ভালো করে দিয়ে আবার আঙুলে করে জল নিয়ে মুখটায় লাগিয়ে এইভাবে টিপে টিপে মুখটা বন্ধ করে দিলাম। সিঙ্গারার মুখটা ভালো করে টিপে টিপে বন্ধ করতে হবে, তা না হলে কিন্তু তেলে দেওয়ার পরে খুলে যেতে পারে। ঠিক এইভাবেই বাকি সিঙ্গারাগুলো আমি একে একে বানিয়ে নেব। আপনারা চাইলে একসঙ্গেও ভেজে নিতে পারেন, না হলে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে এটা আপনারা ফ্রিজে রেখে পরেও ভেজে খেতে পারেন। এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে এবার আমি সিঙ্গারাগুলো একে একে দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরেই আমি সিঙ্গারাগুলো দেবো। খুব বেশি গরম হয়ে গেলে পুড়ে উঠবে, এই জন্য তেলও আস্তে আস্তে গরম হবে, সিঙ্গারাও আস্তে আস্তে ভাজা হবে। আর একটা কথা, তেল কিন্তু অল্প দিলে হবে না, তেলটা একটু বেশি করে দিতে হবে যাতে সিঙ্গারাগুলো ডুবু ডুবু করে ভাজা যায়। সঙ্গে এটাও মনে রাখতে হবে, গ্যাসটা কিন্তু হাই ফ্লেমে করা চলবে না, মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে সিঙ্গারাগুলো ভাজতে হবে। এই দেখুন, আমার সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে। 10-15 মিনিট একটু সময় দিয়ে ভাজতে হবে। এবার আমি একটা সাদা পেপারের উপরে বা টিস্যু পেপারের উপরেও উঠিয়ে রাখলে হবে। এই দেখুন, আমার সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে। সিঙ্গারাগুলো কিন্তু খুবই খাস্তা হয়েছে। একটা সিঙ্গারা আমি ভেঙে আপনাদের দেখাচ্ছি, দেখুন ভেতরটা কি সুন্দর হয়েছে। আমার এই সুস্বাদু খাস্তা সিঙ্গারা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারাও এইভাবে ঘরে বানিয়ে খাবেন, ভালো লাগবে। আমার এই রেসিপির ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে।